কিন্তু আজকে আমরা সেটাকে ধারণ করি নাই। আমরা যে শহীদ ওয়াসিম আমাদের তার জীবনের মাধ্যমে এই আন্দোলনের ফুসলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে চট্টগ্রামে যে আপনারা তার ফেসবুক আইডিতে দেখেছেন, এর আগের দিন সে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। এরকম একজন শহীদ, সে ছাত্র দলের একজন নেতা, তার বাবাকে দিয়ে আজকে আমরা এখানে এই চত্বর এবং এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করার চেষ্টা করছি। অর্থাৎ সবকিছুতে নতুনত্ব। আমরা কর্মী, আমরা কাজ করব, কিন্তু সব শহীদদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাদেরকে আমরা ধারণ করব। আমি আজকে যারা এই উদ্যোগের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার এই 3 থানা যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং ফিরোজ শাহ ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যারা এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা দেখেছেন সকালবেলা আমরা কোরআন খতমে কোরআনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি। ফিরোজ শাহ মসজিদের বড় হুজুর উনি আমাদের জন্য, দেশের জন্য দোয়া করেছেন। এভাবে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের কর্মের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার অভিভাবকত্বে আগামীর যে বাংলাদেশ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, সৎ জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি দিয়ে আমরা এই দেশে পরিবর্তন করব, শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যারা আপনারা সম্মানিত উদ্বোধক, এক ঘন্টা